আসসালামু আলাইকুম এভরিওয়ান। স্পেনে উচ্চশিক্ষা নিয়ে সিরিজের নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি এহসান সানি। অনেকেই আমার কাছে কোশ্চেন করে থাকেন স্পেনের কোন কোন ইউনিভার্সিটিগুলোতে আবেদন করা যায়, বা কোন একটি ইউনিভার্সিটি থেকে হয়তো বা অফার লেটার পেয়েছেন, সেই ইউনিভার্সিটির অফার লেটারটি ভেরিফাই কিভাবে করবেন এবং ওই ইউনিভার্সিটি অথেন্টিক কিনা, এবং যে ডিপোজিটটা পে করতে হচ্ছে তা পে করার আগে ইউনিভার্সিটি ভেরিফিকেশনটা প্রয়োজন হতে পারে, এবং অ্যাপ্লিকেশনের আগেও কিন্তু ইউনিভার্সিটি ভেরিফিকেশনের প্রয়োজন আছে। সো আপনাদের জন্য এখানে একটি আমি ডেটাবেস শো করছি, স্প্যানিশ এডুকেশন মিনিস্ট্রি একটি ডেটাবেস। এই ডেটাবেসটি হচ্ছে রেজিস্ট্রি অফ ইউনিভার্সিটি সেন্টার্স অ্যান্ড টিতুলস, আর ইউসিটি ডেটাবেস। এটি হচ্ছে স্প্যানিশ এডুকেশন মিনিস্ট্রি একটি ওয়েবসাইট। এই ওয়েবসাইটে গেলে আপনারা দেখবেন হচ্ছে সেকশন ইউনিভার্সিটিস নামে একটি অপশন আছে, সেকশন সেন্টার নামে একটি অপশন আছে, এবং সেকশন টিতুলস নামে একটি অপশন আছে। তো যেখানে ইউনিভার্সিটিস অপশন আছে, এই ইউনিভার্সিটি দেখবেন হচ্ছে আপনার ইউনিভার্সিটি লিস্টে আছে কিনা। তো এখানে তোদোস মানে অল, পাবলিক আছে, প্রাইভেট আছে। এখানে আপনি দেখবেন পাবলিকও আছে, প্রাইভেটও আছে। তো আপনি যদি পাবলিক সিলেক্ট করেন, সকল পাবলিক ইউনিভার্সিটি এখানে তারা শো করবে। এখানে আমি দেখতে পাচ্ছি স্পেনের সকল পাবলিক ইউনিভার্সিটি তারা দেখাচ্ছে। তো অটোনোমাস ইউনিভার্সিটি অফ বার্সেলোনা, অটোনোমাস ইউনিভার্সিটি অফ মাদ্রিদ, এভাবে করে করে আপনি সবগুলো ইউনিভার্সিটি কোন কোন লিস্টে আছে, ইউনিভার্সিটি অফ অ্যালকেলা, ইউনিভার্সিটি অফ আলমেরিয়া। ফর এক্সাম্পল আমি এখানে একটা বার্সেলোনা ইউনিভার্সিটি ক্লিক করলাম। এখন এই ইউনিভার্সিটি ক্লিক করার পর এখানে ডিটেলস তারা দিয়েছে যে তাদের ডোমেইন, ওয়েবসাইট, এবং কতগুলো প্রোগ্রাম রয়েছে, এগুলো সবগুলো তারা ডিটেলস দেখাচ্ছে। এরপর আপনি সেন্টারও সিলেক্ট করতে পারবেন। সেন্টারে গেলে কোন কোন সেন্টারগুলো রয়েছে এগুলো এখানে কনসাল্টে ক্লিক করলে এখানে এডুকেশন সেন্টারগুলো দেখাবে, যে সেন্টার অথরাইজ পারা, ইম্পার দ্য এসেনশিয়াল, এই ধরনের সেন্টারগুলো তারা শো করবে। সো স্পেনে সাধারণত হায়ার এডুকেশন সিস্টেম দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে সুপেরিয়র স্টুডিওস এবং আরেকটা হচ্ছে নন সুপেরিয়র স্টুডিওস। সুপেরিয়র স্টুডিওসটা হচ্ছে মূলত ব্যাচেলর, মাস্টার্স এবং পিএইচডি প্রোগ্রামগুলোকে বলা হয় সুপেরিয়র স্টুডিওস। তো এই প্রোগ্রামগুলোতে পড়তে আসার সুবিধা হচ্ছে আপনি পড়াশোনা শেষ করে জব সার্চিং ভিসা পাবেন 1 ইয়ারের, এবং এরপর আপনি যদি কাজ খুঁজে পান বা কোনো একটি ওয়ার্ক পারমিট পান, দেন পড়াশোনা থেকে ওয়ার্ক পারমিটে কনভার্ট করতে পারবেন। আর আপনি যদি নন সুপিরিয়র স্টাডিজে আসেন, তখন ওয়ার্ক পারমিটে যাওয়া বা জব খুঁজে পাওয়াটা খুবই ডিফিকাল্ট হয়ে যায়, এবং এক্ষেত্রে হয়তো বা দেশে ব্যাক করার প্রয়োজন হতে পারে। এখন আমরা দেখি কোন কোন প্রোগ্রামগুলো হচ্ছে নন সুপিরিয়র। যেমন ধরেন বিভিন্ন ফাউন্ডেশন প্রোগ্রাম, ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম, শর্ট কোর্স, বা নন ডিগ্রি প্রোগ্রাম, নন টাইটেল প্রোগ্রাম, এগুলোকে নন সুপিরিয়র স্টুডিওস বলা হয়। তো আপনারা যখন ইউনিভার্সিটিগুলোতে প্রোগ্রাম সিলেক্ট করবেন বা যে প্রোগ্রাম থেকে অফার লেটার পেয়েছেন সেই প্রোগ্রামটি সুপিরিয়র স্টাডিজ কিনা এবং কোন ধরনের ডিগ্রি দেয় ইউনিভার্সিটি, তা অবশ্যই যাচাই করে দেখবেন। তো আপনার প্রোগ্রামটি সুপিরিয়র স্টুডিওস কিনা তা দেখার জন্য আপনি এখানে সেকশন ইউনিভার্সিটিতে যেতে পারেন। আমি এখানে ট্রান্সলেট করে নিচ্ছি। দেন হচ্ছে রেসপন্সিবল এডুকেশন। এখানে আপনি অনেকগুলো লিস্ট দেখবেন। যেমন ধরেন আমি মাদ্রিদেরটা দিচ্ছি, কমিউনিটি অফ মাদ্রিদ। তো ইউনিভার্সিটিগুলো এখানে দেখাচ্ছে। এই যে অনেকগুলো ইউনিভার্সিটি দেখাচ্ছে, কার্লোস 3 ইউনিভার্সিটি অফ মাদ্রিদ। তো এখানে পাবলিক, প্রাইভেট এটা দিতে হচ্ছে না, আমি জাস্ট কনসাল্টে দিচ্ছি। এখন এই ইউনিভার্সিটির তিতুলুস ক্লিক করলাম। তিতুলুসে যখন ক্লিক করলাম তখন এখানে তারা টাইটেলস গুলো দেখালো যে কোন কোন ধরনের ডিগ্রি তারা দিচ্ছে। তো এখানে আমরা দেখতেছি যে এটাকে ট্রান্সলেট করে ডিপ্লোমা ইন লাইব্রেরি অ্যান্ড ডকুমেন্টেশন, এটা হচ্ছে শর্ট সাইকেল একটি প্রোগ্রাম। এবং আরেকটি প্রোগ্রাম দেখি টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, এটা হচ্ছে সেকেন্ড লং সাইকেল ডিগ্রি, অর্থাৎ সেকেন্ড সাইকেল ডিগ্রিটা হচ্ছে মাস্টার্স ডিগ্রি। তো এটাতে যদি আমি ওপেন করি, এখানে আমরা দেখছি এই ডিগ্রিটার ডিটেলস, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড আর্কিটেকচার, সেন্টার অফ দি ইম্পার্টো, ওটা হচ্ছে তাদের কোড, এবং স্কুল অফ পটেনশিয়াল সুপেরিয়র, এই যে এখানে দেওয়া আছে। আপনারা দেখেন যে আবার এটাকে আমি ট্রান্সলেট করছি, এখানে বলা আছে স্কুলা পলিটেকনিকা সুপেরিয়র, সুপেরিয়র পলিটেকনিক স্কুল। তো এভাবে হচ্ছে হায়ার পলিটেকনিক স্কুল, এভাবে প্রত্যেকটা প্রোগ্রামের সুপেরিয়র ডিগ্রি কিনা তা যাচাই বাছাই করে দেখবেন যে কোন প্রোগ্রাম থেকে আপনি অফার লেটার পেয়েছেন, প্রোগ্রামটি সুপেরিয়র স্টাডিজ কিনা, এবং তার ডিগ্রি টাইটেলটি কি, সব কিছু এই ডেটাবেজের মধ্যে দেওয়া আছে। এখন আমি আরেকটা প্রোগ্রাম দেখি, ডিপ্লোমা ইন ট্যুরিজম, এটা হচ্ছে একটা শর্ট সাইকেল প্রোগ্রাম। তো ডিপ্লোমা ইন ট্যুরিজমটা আমি ওপেন করলাম। এখানে আমি দেখলাম তারা ডিটেলসে কি লিখেছে এবং সাইকেল কতটি, এবং ইউরোপিয়ান ইকিউএফ লেভেল কত, 6, সোশ্যাল অ্যান্ড লিগাল স্টাডিজ, এবং হোয়ার ইটস টট, ফ্যাকাল্টি অফ সোশ্যাল অ্যান্ড লিগাল স্টাডিজ সেকশন। তো এখানে সবকিছু ডিটেলসে দেওয়া আছে। এরপর আমি যদি আরো কিছু প্রোগ্রাম দেখি এই ইউনিভার্সিটির, যেমন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইনফরমেটিকা, তার টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং স্পেশালিটি, তারপর হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট, এগুলো হচ্ছে সব শর্ট সাইকেল প্রোগ্রাম। এগুলো এগুলো কিন্তু সুপেরিয়র স্টাডিজ। তো এই প্রোগ্রামগুলোতে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। তো এখানে আমরা যারা মূলত মাস্টার্সে অ্যাপ্লাই করেন তারা সেকেন্ড সাইকেল ডিগ্রি প্রোগ্রামে অ্যাপ্লাই করেন, আর যারা ব্যাচেলর অ্যাপ্লাই করেন তারা শর্ট সাইকেল বা প্রিমিয়ার সাইকেল ডিগ্রি প্রোগ্রামে অ্যাপ্লাই করে থাকেন।
সো আপনার প্রোগ্রামটি এই লিস্টে আছে কিনা তা আগে চেক করে দেখবেন। সবার প্রথমে কাজ হচ্ছে আপনার প্রোগ্রামটি এই লিস্টে আছে কিনা। তারপর হচ্ছে আপনার এখানে তারা কোন ধরনের ডিগ্রি দিয়ে থাকে এবং ডেসক্রিপশনগুলো ভালো মতো পড়ে দেখবেন। এটাই হচ্ছে কাজ। এরপরে আমি আবার দেখি এই লিস্টটাতে চলে যাচ্ছি, চলে যাচ্ছি আমি হয়তো বা আরেকটা ইউনিভার্সিটি দেখি, যেমন অটোনোমাস কমিউনিটি অফ কাতালোনিয়ার ইউনিভার্সিটিগুলো দেখি। কাতালোনিয়ার ইউনিভার্সিটিগুলো যখন সার্চ দিলাম এখানে আমার সবগুলো ইউনিভার্সিটি লিস্ট দেখালো। ইউনিভার্সিটি অটোনোমা দি বার্সেলোনা, ইউনিভার্সিটি দি লেইদা, তারপরে হচ্ছে ইউনিভার্সিটি পম্পে ফেব্রা, ইউনিভার্সিটি রবিরাই ভার্গিলি, যে ইউনিভার্সিটি আমি আছি বর্তমানে সেটা হচ্ছে ইউনিভার্সিটি রবিরাই ভার্গিলি। তো এদের প্রোগ্রামগুলো ভের সেন্টোস, ভের টিতুলোস, দুই ধরনের অপশন দেখবেন। সেন্টার গুলো দেখতে পারেন এখানে, এদের সেন্টারগুলো কি কি দেখবেন। ভের টিতুলোস মানে হচ্ছে এরা কি কি টাইটেল বা কি কি ডিগ্রি প্রোভাইড করে থাকে। তো ভের সেন্টারগুলো আমরা দেখি। সেন্টারগুলো হচ্ছে সেন্টার অফ ইউনিভার্সিটি দি আর্টস অ্যান্ড সায়েন্স, তারপরে হচ্ছে সেন্টার অফ ডিজাইন, আর্টস অ্যান্ড ডিজাইন, সেন্টার অফ হায়ার এভিয়েশন স্টাডিজ, ডক্টরাল স্কুল অফ রবিরাই ভার্জিলি, তারপর হায়ার টেকনিক্যাল ইনস্টিটিউট অফ আর্কিটেকচার, হায়ার টেকনিক্যাল স্কুল অফ ইঞ্জিনিয়ারিং, তারপর হচ্ছে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং। তো এগুলো হচ্ছে তাদের ইনস্টিটিউট, অর্থাৎ একটা ইউনিভার্সিটির আন্ডারে বেশ কিছু রিসার্চ ইনস্টিটিউট থাকে। প্রত্যেকটা ইনস্টিটিউট আলাদা আলাদা ফ্যাকাল্টি থাকে, ডিপার্টমেন্ট থাকে, এগুলোই হচ্ছে ইনস্টিটিউট। ফ্যাকাল্টি অফ ইকোনমিক্স অ্যান্ড বিজনেস, নার্সিং, এভাবে প্রত্যেকটা ডিপার্টমেন্ট আপনারা যে ডিপার্টমেন্টের আন্ডারে পড়তে আসছেন বা যে ডিপার্টমেন্টে আপনার ডিগ্রিটা করবেন বা পড়াশোনা কন্টিনিউ করবেন তা আপনি ভালো মতো চেক করে দেখতে পারেন। এখানে সব ডিটেলস দেওয়া আছে। এবার আমরা টাইটেলসে চলে যাই। টাইটেলসগুলো হচ্ছে তারা কোন ধরনের ডিগ্রি দিচ্ছে স্টুডেন্টদেরকে। তো এখানে আমরা দেখছি প্রথমে তারা দিচ্ছে হচ্ছে আর্কিটেকচারের ডিগ্রি, একটা লং সাইকেলের ডিগ্রি প্রোগ্রাম। তো এটার কোড নাম্বার হচ্ছে তো, এবং আর্কিটেকচারের যে ডিগ্রিটা আমরা দেখছি এটি হচ্ছে একটা লং সাইকেল, মানে এটা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি মাস্টার্স প্রোগ্রাম। তো এখানে আপনারা দেখেন, যদি আমরা নিচে যাই, স্কুলা টেকনিকা, এখানে দেওয়া আছে হচ্ছে স্কুল অফ টেকনিকা সুপিরিয়র অ্যান্ড আর্কিটেকচার, হায়ার এডুকেশন ডিগ্রি ইন আর্কিটেকচার। দেন আমরা আরেকটা প্রোগ্রাম দেখি, যেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং অটোমেশন অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল সাইকেল। এটা ওপেন করি আমরা। এটাও একইভাবে দেখছেন স্কুল অফ টেকনিক্যাল সুপিরিয়র, যেখানে সুপিরিয়র কথাটা লেখা আছে, ইঞ্জিনিয়ারিং সুপিরিয়র ডিগ্রি। তো এই ধরনের ডিগ্রি প্রোগ্রামগুলো সাধারণত এমবাসি প্রেফার করে, অর্থাৎ এমবাসিতে যখন আপনি আপনার ডকুমেন্টগুলো সাবমিট করবেন, আপনার অফার লেটার সাবমিট করবেন, আপনার কমপ্লিট প্রোফাইল সাবমিট করবেন, এমবাসি সবার আগে দেখবে হচ্ছে আপনার প্রোগ্রাম কোন ইউনিভার্সিটিতে, আপনার প্রোগ্রামটি সুপিরিয়র ডিগ্রি কিনা। তারা এই ওয়েবসাইটটি থেকে আগে যাচাই বাছাই করে দেখে, দেখার পর তারপর আপনার ফাইন্যান্সিয়াল ডকুমেন্টসে যায়। সো প্রথম সিলেকশনে যদি আপনি ব্যাড রিভিউ পান বা লিস্টেড যদি না থাকে আপনার ইউনিভার্সিটি, সেক্ষেত্রে আপনার উপর একটা ব্যাড ইমপ্রেশন ক্রিয়েট হবে এবং আপনার ভিসা রিজেকশনের ঝুঁকি থাকবে। সো আপনাদের সকলের প্রতি পরামর্শ থাকবে, আপনারা এই ওয়েবসাইটটা থেকে প্রথমে আপনাদের ডিগ্রি প্রোগ্রামগুলো চেক করে দেখেন, ওই অনুযায়ী অ্যাপ্লিকেশন করেন, কিংবা যাদের অলরেডি অফার লেটার চলে এসছে তারা প্রথমে এই ইউনিভার্সিটিগুলো থেকে আপনার ইউনিভার্সিটি এবং প্রোগ্রামটি লিস্টেড আছে কিনা, সুপিরিয়র স্টাডিজ কিনা তা চেক করে দেখেন। তারপর হচ্ছে পরবর্তী প্রসিডিউরে আগান, যে টিউশন ফি পেমেন্ট করেন বা এমবাসির জন্য স্লট বুক করেন। এরপর বাকি প্রসিডিউরগুলো ধাপে ধাপে আগান। সবার আগে হচ্ছে আপনার ইউনিভার্সিটি লিস্টেড কিনা তা চেক করে দেখুন। আপনারা যারা ইউরোপের বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে ফান্ডিং, স্কলারশিপ এবং অ্যাডমিশনের চেষ্টা করছেন এবং ভিসা প্রসেসিংয়ের বিভিন্ন স্টেপসে আছেন, তাদের জন্য আমরা নিয়ে এসেছি হায়ার স্টাডি প্রিপারেশন কোর্সেস অ্যান্ড মেন্টরশিপ প্রোগ্রাম। এই মেন্টরশিপ প্রোগ্রামটি হচ্ছে একটি 1 ইয়ার ব্যাপী প্রোগ্রাম, যেখানে আপনি ধাপে ধাপে সিভি প্রিপারেশন, এসওপি প্রিপারেশন, রেকমেন্ডেশন লেটার প্রিপারেশন, ইমেল রাইটিং, প্রফেসর অ্যাপ্রোচিং, ফান্ডিং ম্যানেজমেন্ট, স্কলারশিপের জন্য অ্যাপ্রোপ্রিয়েট ডকুমেন্ট প্রিপারেশন সব কিছু ধাপে ধাপে শিখবেন এবং সবশেষে গিয়ে ভিসা প্রসেসিং নুয়ান্সগুলো এবং ডকুমেন্টেশন ভালোভাবে শিখবেন। এই প্রিপারেশন কোর্সটা হচ্ছে 1 ইয়ার ব্যাপী একটি প্রোগ্রাম, যেখানে 1-to-1 সেশন থাকবে আমাদের মতো যারা বাইরে মাস্টার্স, পিএইচডি বা জব করছে তাদের সাথে। এই মেন্টরশিপ প্রোগ্রামে জয়েন হতে নিচে দেওয়া ওয়েবসাইটে ভিজিট করতে পারেন। সো ভালো থাকবেন। আশা করি আজকের এই ইনফরমেটিভ কন্টেন্টটি আপনাদের অনেকেরই কাজে আসবে এবং যারা রেগুলার কোশ্চেন করে থাকেন যে আপনার ইউনিভার্সিটি লিস্টেড কিনা বা ভেরিফাইড কিনা, তাদের সকলেরই কোশ্চেন আজকের ভিডিও থেকে পেয়ে যাবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।